हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी एक भीषण स्पेशल रेसिपि देखाচ্ছি निरामिष पाठार मांसो। आमादेर मेदिनीपुरेर बाड़ीर काछे काली पुजोर भोगेर छोटोबेलाय এই মাংস আমি খেয়েছিলাম। কি অপূর্ব তার টেস্ট! যারা কালী পুজো ভোগের মাংস খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন মায়ের ভোগের বলির মাংস রান্না করা হয় পেঁয়াজ রসুন ছাড়া। এখানে আমি 3 কেজি পাঠার মাংস নিয়ে নিয়েছি। আর এখানে আমি মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করার জন্য 100 গ্রাম টক দই নিয়ে নিলাম, পরিমাণ অনুসারে লবণ নিয়ে নিচ্ছি, 4 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম আর 100 গ্রাম সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করতে রেখে দেব। এইবার আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছু আলু দিয়ে আলুতে কিছুটা লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এইবার আলুগুলো তোলা হয়ে গেছে, আমি ওই তেলের মধ্যেই তেজপাতা, দারচিনি, এলাচ আর জয়িত্রী ফোড়ন দেব। দিয়ে তার মধ্যে আমি জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দেবো। একে একে আমি সমস্ত মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দিতে হবে। এইবার আমি এর মধ্যে পরিমাণ অনুসারে লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি 4 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। আবারও খুব ভালো করে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি 50 গ্রাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আজকাল বলির প্রথা উঠেই গেছে, তাই হয়তো এই প্রিপারেশনটাও আজকাল দুর্লভ হয়ে গেছে, কিন্তু আপনি বাড়িতে এমনিতেই এটা ট্রাই করে নিতে পারেন। ভাত বা পোলাওয়ের সাথে কিন্তু অসাধারণ লাগবে। আমার সমস্ত মাংসটা দেওয়া হয়ে গেছে, এখন খুব ভালো করে আমি আধ ঘন্টা কষিয়ে নেব। এখন কিন্তু একদমই জল দেওয়া চলবে না। আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন মাংস থেকে কত সুন্দর তেল বার হয়ে গেছে। আমার মাংসটা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আর মাংসটাকে এখন আধ ঘন্টার জন্য ঢেকে দেব। আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম। আমার মাংসটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ওপর থেকে এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব ঘি। এবার দিয়ে দেবো ঘি। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দেব।
ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ পাঁঠার মাংস। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্রচুর লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর এরকম ভিন্ন ধরনের এই মাংসের রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো তাহলে বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।